ভাই যেহেতু হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে এক্সাম হবে, সময় হচ্ছে এমনিও কম। তো আমরা টুকটাক বেসিক কিছু একটা জিনিস দেখাচ্ছিলাম যে এখানে আর কি কি করা যেতে পারে। যেমন হচ্ছে ধরেন যে এই যে ফাইলে, মানে ফাইলে গেলে ফাইলে কি কি ফাংশনালিটি আছে। এক হচ্ছে ডাউনলোড, এটা একবার দেখাই দিচ্ছি। এছাড়াও আরেকবার একটু বলতে পারেন যে মাইক্রোসফট ওয়ার্ড থেকে আরো কি কি ফরম্যাটে ডাউনলোড করা যায়। এরপর হচ্ছে এখান থেকে এটাকে একটা কপি করা যায়। তারপর হচ্ছে আপনি এখান থেকে মানে এটা একটা ফাইল শেয়ার করবে কিভাবে সেটাও এখানে দেখাই দিতে পারেন। তা শেয়ার করতে পারে কিভাবে, এইখানে বসেই এই ডকটা আর একটা ফ্রেন্ড কিংবা টিচার চাইলে সেটাকে শেয়ার কিভাবে করতে পারে এটা দেখতে পারেন। ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে এটাকে রিনেম করা, এটা তো দেখছে ওরা। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন যে এডিটে কি কি আছে। এডিটে এই যে রিডু আনডু, যারা কন্ট্রোল জেড দিয়ে কাজ করতে পারে না তারা যদি এইভাবে চায় এখান থেকে দেখতে পারে। ঠিক আছে। দেন দেখেন ভিউ পোর্টেও আমাদের দেখানোর কিছু নাই, জাস্ট ফুল স্ক্রিন দেখতে চাইলে কেউ দেখতে পারে, এটা বলে দিতে পারেন। ইনসার্টে একটা মেইন জিনিস হচ্ছে দেখেন যে ইমেজ, এই ইমেজটা কিন্তু দরকার পড়ে অনেক রেজুমি বা সিভিতে পার্থক্য ডিফারেন্সিয়েট এই ইমেজ দিয়ে করে। ম্যাক্সিমাম সিভিতে ইমেজ থাকে, রেজুমিতে থাকে না। রেজুমিতে কেউ প্রিফার করে না সেরকম তেমন একটা। আমি ইমেজটা কিভাবে আনতে পারি, ইমেজ আনায় একটা আর কি অনেকগুলো অপশন আছে, যেমন আপলোড ফ্রম কম্পিউটার, ড্রাইভ, ফটো, ক্যামেরা বা ইউআরএল, অনেকভাবে করতে পারে। তা আমি যদি এই যে আপলোডে যাই, দেখেন আপলোডে গেলে আমি কি করি, আমি একটু মানে অরিজিনাল ছবি নিয়ে আসি যাতে আসলে বুঝতে সুবিধা হয় সবার জন্য। 2024 গেলাম, ফাইল ভিউটাকে একটু 2024 ফর্মাল পেজ, মানে এই আমার আমার ছবিটা নিয়ে আসলাম। দেখেন এই ছবিটা আমি যখন আনছি, আনার পরে এটাকে আমি ছোট করি, তারপর ছোট করলাম, দেখি আরো ছোট করি। দেখেন ছোট করার পরে এটা আমার কি বলে নামটার সাথে ওভারল্যাপ করতেছে, তাই না? আমি মানে প্রপার এটাকে প্লেস করতে পারতেছি না, এটা একটা ইস্যু। এই ইস্যুটা আমরা সলভ করতে পারি কিভাবে, দেখেন এই নিচে অ্যালাইনমেন্ট টাইপের কয়েকটা অপশন আছে, এটা তো হোভার করে দেখেন ইন লাইন, মানে ওই লাইনের উপরেই এটা মানে পুরোটা কভার করে নিতেছে। তারপরে হচ্ছে র্যাপ, এটা দিলে র্যাপ হবে, মানে আপনি টেক্সটও লিখতে পারবেন প্লাস হচ্ছে ছবিও দিতে পারবেন। ধরেন দেখেন ডান সাইডে চলে আসছে, ঠিক আছে, এই বাম সাইডে চলে আসছে, এটাকে আপনি এভাবে মুভ করতে পারবেন। এরপরে দেখেন একটা কি আছে ব্রেক টেক্সট, টেক্সটটাকে ভেঙে দেয়, মানে এই পুরো জায়গাটা নিয়ে নিচ্ছে, টেক্সটের নিচে চলে আসছে। আচ্ছা, আরেকটা আছে যে বিহাইন্ড টেক্সট, টেক্সটের পিছনে নিয়ে যেতে পারে। তো আরেকটা আছে ইন ফ্রন্ট অফ টেক্সট, এই দুইটা ইন ফ্রন্ট আর বিহাইন্ড টেক্সট এই দুটোই মোটামুটি ম্যাক্সিমাম টাইম ইউজ হয়। কারণ হচ্ছে আমি আপনি এটাকে এটা দিয়ে রাখলে কি বলে এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে রাখলে আপনি যে কোনো জায়গাটাকে মুভ করতে পারবেন, আপনি টেক্সটের উপরে বসাই দিতে পারবেন, লেফট রাইট দেখতে পারবেন, বেসিক্যালি এমনই থাকে। তো আপনি এটাকে এভাবে প্লেস করতে পারবেন। আহ, এই একটা গেল, এটা একটা হচ্ছে মেজর বা ইম্পর্টেন্ট বলতে পারেন, সিভিতে এটা দেখানো বাকি ছিল। ঠিক আছে। আচ্ছা, ইনসার্টে গেলে আর কি কি থাকে, ইনসার্টে গেলে অনেকগুলোর মধ্যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মধ্যে দেখেন এখানে একটা স্মার্ট ক্লিপস আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ইম্পর্টেন্ট কেন, আপনি যদি কোনো লেটার বা অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো লেটার হেড তৈরি করতে চান, তখন কি হবে আর কি, সেটা আমি একটু পরে বলতেছি। এখন যেটা বলেছিলাম সেটা হচ্ছে এখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট করার জন্য টাইম বা ডেট এটা একটা আসতে পারে। তো আপনি এভাবে লিখেও দিতে পারেন, ধরেন আজকে হচ্ছে 19 তারিখ, 19/7/2025, এভাবেও করতে পারেন। ঠিক আছে। বা হচ্ছে এখানে একটা বিল্ট ইন ফিচার আছে, ধরেন আমি এটাকে ট্যাব দিয়ে নিচে নামাই গেলাম, এখানে আমি আর কি লিখবো সেজন্য সেটা কি হইতে পারে, দেখেন ইনসার্টের পর স্মার্ট ক্লিপ, আপনি জাস্ট ডেটে ক্লিক করেন, আজকের ডেটটা সিলেক্ট করেন, কিংবা আপনি অ্যাপয়েন্টমেন্ট করার জন্য একটা শিডিউল দিতে চাইতেছেন যে 24 তারিখে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট আসবে, জাস্ট 24 তারিখ ক্লিক করে ওকে করে দিবেন, দেখেন এখানে একটা টাইম স্ট্যাম্প চলে আসছে। আচ্ছা, এরপরে ইনসার্টে যাওয়ার পরে আমি স্মার্ট টেক্সটে আর একটু দেখি, দেখেন পিপল আপনি কারে কারে রাখতে চান। ঠিক আছে, দেখুন যে আমি এনাসফটকে রাখলাম, এখানে তার মেইলটা এখানে অটোমেটিক চলে আসে, মানে টাইপ করে করে আনা লাগবে না এমন ভাবে। এই জন্য আসলে এর নাম হচ্ছে স্মার্ট ক্লিক। এছাড়া আপনি ক্যালেন্ডার অ্যাড করতে পারেন, ফাইল অ্যাড করতে পারেন, লোকেশন অ্যাড করতে পারেন। ঠিক আছে, এই একটা গেল। আর হচ্ছে ই সিগনেচার, এটা প্রিমিয়াম ভার্সন, এটা হবে না আসলে দেখে লাভ নাই। লিঙ্ক আপ আমরা দেখছি যে ইমেইলের সাথে লিঙ্ক আপ। ঠিক আছে, যে বার চার্ট পাই চার্ট, এটা কি, এটাও আপনার ডকের মধ্যে অ্যাড করা যায়। ঠিক আছে, এটা কোথায় অ্যাড হলো একটু দেখি, দেখেন এখানে পাই চার্ট বার চার্ট অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি এখানে লিঙ্ক চ্যাট করতে পারেন, আপনার কোনো ডাটা থাকতে পারে সেটার সাথে এটাকে লিঙ্ক আপ করে দিতে পারেন। ঠিক আছে, এটা একটু দেখাই দিতে পারেন। তারপরে হচ্ছে
এটা অনেকগুলো চার্ট আছে যে আপনি এটাকে ফর্মের সাথে শিট কানেক্ট করতে পারেন। সিম্পল, অনেকে ইমোজি ব্যবহার করতে চায়, এই ইমোজি গুলো এখানে কিভাবে আনতে পারে এটা একটু দেখেন, দেখবেন এক্সাইটিং লাগবে। ঠিক আছে, আপনি এখানে একটা, ঠিক আছে, এই যে ছবির পিছনে আর কি ইমোজি চলে আসছে, তো এর সাথে আপনি ইমোজিও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ট্যাব দরকার নাই খুব বেশি। ব্রেক, ব্রেক একটা লাইনের পরে ব্রেক আনা যায় কিভাবে, পেজ ব্রেকও দিতে পারে। ঠিক আছে, পুরোটা ব্রেক হয়ে গেছে, মানে একটা পেজ থেকে সেকেন্ড পেজে নিয়ে গেছে এটা এখন। আমি এটা চাইতেছি না। ঠিক আছে, তো ইনসার্ট গেল। আর কি আছে এর মধ্যে, বুকমার্ক, বুকমার্ক দরকার আছে। বুকমার্ক দরকার নাই আসলে, বুকমার্ক খুব বেশি ইউজফুল থিংস না। ইনসার্ট, আমি দেখাই রাখতেছি যে এখানে কি কি আছে, ফরম্যাট আছে। হেডার হেডার ফুটার রাখতে পারেন আপনার, হেডার ফুটারের দেখবেন একটা সিভিতে হেডারের অনেকখানি জায়গা নিয়ে নেয়, উপরে অনেকখানি ফাঁকা থাকে, নিচে অনেকখানি ফাঁকা থাকে। এই হেডার ফুটার রিডিউসের মাধ্যমে একটা হেডার আর ফুটারকে উপর নিচ কমিয়ে আমার সিভি কে কি বলে স্পেস একটু বাড়ানো যেতে পারে। ঠিক আছে, স্পেস একটু বাড়ানো যেতে পারে, তাহলে কি হবে, হেডার আর ফুটার জায়গা কমে যাবে, আমার লেখার জন্য কন্টেন্ট আমি বেশি পাবো। এই একটা এটা ইম্পর্টেন্ট বলতে পারেন আসলে। ঠিক আছে, ফরম্যাটে ছিল এটা, হেডার ফুটার যে ফরম্যাটে, পেজ নাম্বার, এখান থেকে পেজ নাম্বার 1 2 3 হেডারে কিংবা ফুটারে ফুটার দিতে পারেন পেজ নাম্বার, তাহলে কি হবে, জাস্ট অ্যাপ্লাই করে দিলে দেখবেন ফুটারের নিচে পেজ নাম্বার চলে এসছে। এটা দরকার পড়ে না খুব বেশি, তো এডিটে যে করা যায় সেটা আমরা আর কি দেখলাম। পেজ নাম্বার তো আমি জাস্ট রিমুভ করে দিতেছি, দরকার নেই, বা কন্ট্রোল জেড দিয়েও ব্যাগে দিতে পারি। হ্যাঁ, দরকার নেই, চলে গেছে, কন্ট্রোল জেড। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে দেখেন, টুলের মধ্যে স্পেলিং এন্ড গ্রামার, ওয়ার্ড কাউন্ট, তারপরে হচ্ছে সাইটেশন। সাইটেশন হচ্ছে কোনটাকে বলে, এটাকে ভুলে গেলাম। না, সাইটেশনের দরকার নেই, সাইটেশনের কাজ আমি আগেও আমিও ইউজ করি নাই, এটা কি আসে আমি বলতে পারবো না ঠিক। ফরম্যাট টুল, সিগনেচার লিখছি, লাইন নাম্বার লিখছি, লিঙ্ক অবজেক্ট লিঙ্ক করতে পারেন, দরকার নেই, নোটিফিকেশন দরকার নেই, এক্সটেনশন। আচ্ছা এখানে মোটামুটি এগুলোই আসলে দেখাইলে, ওভারভিউ একটু দেখাই দিলেন, এতে করে মোটামুটি আপনার টাইমও শেষ হয়ে যাবে। আর হচ্ছে আমাদের যেহেতু অল্প একটু ক্লাস থাকবে, তো ওভারভিউ দিয়ে দিলেন। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ছিল হচ্ছে ওই হেডার আর ফুটারের যে স্পেসিং কমানো সেটা, আর হচ্ছে ছবিটা কিভাবে আনা যায়, কিভাবে প্লেস করা যায় একটা ছবি। ঠিক আছে, এছাড়াও এই যে কালারফুল, এটাও অ্যাড করতে পারেন, টাইম স্টাম্প বা ইমেইল এটাও দেখা দিতে পারেন, এইগুলো আর টুকিটাকি জিনিস। তো আমি 8 মিনিটে বলছি, হয়তো আপনাদের হয়তো 10 মিনিট 15 মিনিট একটা ক্লাস নেবেন, তো তার জন্য এই কন্টেন্ট এনাফ আই থিঙ্ক।